লোকাল খাসি অবশ্যই লোকাল ছাড়া তোমার বিরিয়ানি কোনোদিন টেস্ট হবে না। এটা তোমাকে জেনে রাখো। সো অন ক্যামেরা বলছি, যারা এখনো ডি পাপড়িতে অনেক ব্রাঞ্চে গেছে, তুমি নিজের মুখে স্বীকার করেছো একটু আগে এন্ট্রিতে যে এই ডি পাপড়ি একটু নতুন ধরনের, একটু মানে ভালো হতে চলেছে। ভালো হতে, বিকজ এটা ফাইন, এটা হচ্ছে মাল্টি কিউশন আউটলেট হচ্ছে ডিবাপির, এটা প্রথম আউটলেট যেটাতে মাল্টি কিউশন মানুষ সব রকম আইটেম পাবে। এক্স্যাক্টলি 150টার উপর আইটেম আছে। এখনো অব্দি ডিবাপির কোনো ব্রাঞ্চে তো মানে মধ্যমগ্রাম বলো, বারাসাত বলো, ব্যারাকপুর বলো, কোনো ব্রাঞ্চেই কিন্তু মাল্টি কিউশন নেই। তো মানুষ মানে কাস্টমারের এটা ডিমান্ড যে একটু কিছু গ্রো আপ হোক ডিবাপি। তো তাদের ডিমান্ডটাকে আমি ফুলফিল করবো না সেটা তো হয় না। আমি কষ্ট বিষ্ট করেও, চেষ্টা করেও, লোন করে, এই করে হলেও আমি কাস্টমারের ডিমান্ডটাকে কিন্তু পূরণ করছি। ইভেন 10 তারিখে তোমরা দেখতে পারবে যে আমরা কিছু কমতি রাখি। সো 10 তারিখে তো নিউ আউটলেটটা 10 তারিখ খুলছে একদম ম্যাডাম, 10 তারিখে ওপেন হয়ে যাচ্ছে। 10 তারিখ হ্যাঁ, টাইমিংটা টাইমিংটা সন্ধ্যে 6টায় ওপেনিং হচ্ছে। আচ্ছা দাদা, একটা কথা লাস্ট, তোমার হচ্ছে 10 তারিখে সন্ধ্যে 6টায় ওপেনিং হচ্ছে, মানে 10 তারিখের পরে 11 তারিখে টাইমিংটা কি হতে চলেছে? 11:30 থেকে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে একই নিয়ম, 11:30 থেকে 10:30, ওর মধ্যে লাস্ট ডাইনিং 10:30। না না না, মানে কটার সময় 11:30, সকাল 11:30 থেকে রাত্রি 10:30। আর ওপেনিং এর দিন সন্ধ্যে 6টা থেকে। ওপেনিংটা সন্ধ্যে 6টায় করছি। এক্স্যাক্টলি। বিকজ সকালে করা সম্ভব হলো না, এত রোদ, মানে পাবলিকের এতটাই রাশ থাকবে, ওটাকে আমি মানে মেনটেন করতে পারবো না, কাস্টমারদেরও কষ্ট। আমরা কখন যাব? আমরা কখন না, আমি তো ভোর 6টায় যাব, অ্যালাউ আছে তো? ভোর 6টায় গিয়ে কোনো লাভ হবে না। আমরা বলবো তোমরা অবশ্যই তোমরা আসো, তোমরা 2-3টের মধ্যে চলে আসো। আজকের দিনে দাঁড়িয়ে ডিপাপির মোট কটা ব্রাঞ্চ আছে? আজকের দিনে নিয়ে সোদপুরটা নিয়ে ডিবাপির 4টে ব্রাঞ্চ হবে, টোটাল 4টে। ব্যারাকপুরটা মেইন ব্রাঞ্চ, সেকেন্ড আপনার মধ্যমগ্রাম, থার্ড আছে আপনার ময়না, আর যেটা এখন সোদপুরটা খুলছে সেটা হচ্ছে একদম ফাইনেস্ট ডাইনিং। সো অন ক্যামেরা বলবো, এখনো পর্যন্ত যে কটা ডিবাপিতে ঢুকেছো কেমন ছিল খাবার, কমেন্টস তো করবেই, আর তার সঙ্গে 10 তারিখে না ডিবাপি যে কথা ঢুকেছে না, ডিবাপি একটাই ডিবাপি। ডিবাপি ইজ আ সিঙ্গেল ওয়ার্ড। আচ্ছা, ব্রাঞ্চেসটা আলাদা আলাদা ব্রাঞ্চ একদম। আছে। সো 10 অলরেডি তারিখে ডিবাপির সব ব্রাঞ্চেই সেম। 10 তারিখে তাহলে মোরাললেস আমরা বলতে পারো, দেখো মানুষের হাতের রান্না মোরাললেস প্রত্যেকদিন সমান হয় না, 19-20 হতে পারে, তবে রেগুলার খোলা থাকবে। রেগুলার। তো দাদা আরেকটা কথা, যে সোদপুরে আপনার নিউ ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে, পুরো ফুল অ্যাড্রেসটা একটু বলবেন। একদম ডিবাপির যেটা আপনার স্পোর্টিং বলে আমাদের ডিস্ট্রিক্ট সোদপুর যে পানিহাটি ডিস্ট্রিক্ট মাঠটা আছে, একদম ডিস্ট্রিক্ট মাঠের কাছেই। আচ্ছা, ডিস্ট্রিক্ট মাঠের একদম হ্যাঁ, একদম বিটি রোডের উপরে পাল হোটেল আছে, পাল রোডের গায়ে লাগানো। মানে সকালবেলা কখন চলে গেলে বিরিয়ানি পাওয়া যাবে? সকালে ম্যাডাম 11:30 থেকেই পাবেন। 11:30 থেকে পাওয়া যাবে। একদম। আর বন্ধ? আমাদের 365 দিনই খোলা, একদিনই শুধু বন্ধ থাকে, সেটা হচ্ছে মানে একদম দশমীর পরের দিনকে, মানে সেদিনকে স্টাফরা নিতে পারে না, সেদিনকে ডিবাপির এন্টায়ার ব্রাঞ্চ, যত ব্রাঞ্চ সব close। আচ্ছা, আর 10 তারিখে সবার জন্য ওপেন আছে? একদম আমাদের জন্য? সবার জন্য। সো 10 তারিখে আমরা দেখা হচ্ছে দাদার একদম। নতুন আউটলেটে একদম ধামাকার সঙ্গে। 10 তারিখে দেখো, 10 তারিখে আমার সবার আগে বলা উচিত যে 10 তারিখে আমার কাস্টমারের বেসটাই বেশি আমি মানে এই করেছি। আমি কেন সেলিব্রিটির উপরে আমি বিশ্বাস রাখি না, আমার ফার্স্ট সেলিব্রিটি হচ্ছে আমার কাস্টমার। তো আরেকটা ছোট একটা কথা, কাস্টমার ইজ দ্য ফার্স্ট সেলিব্রিটি বিকজ দে ক্রিয়েট আ সেলিব্রিটি। মানে তোমাদেরকে এটা জানতে হবে, দর্শকই সেলিব্রিটি ক্রিয়েট করে, তো কাস্টমারই সেলিব্রিটি ক্রিয়েট করে। তো কাস্টমার আমার ফার্স্ট প্রেফারেন্স, আর কেউ না। ওনাদেরকেই আমি আগে, সবার আগে ফিতে কাটার জন্য কাস্টমারদেরকেই বলবো, ডিবাপির ব্রাঞ্চের ফিতেটা কাস্টমাররাই কাটে। এটাই সবথেকে ভালো জিনিস যে মানে এতদিন ধরে যেখানেই হয় আগে সেলিব্রিটিরা মানে যারা না, আই ডো নট ট্রাস্ট অন এনি সেলিব্রিটি। আমি সেলিব্রিটিকে ট্রাস্ট করি না, আমার কাছে মেন সেলিব্রিটি আমার কাস্টমার। ওটাই ফার্স্ট প্রায়োরিটি। কাস্টমার প্রায়োরিটি ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি। না, এটা ভালো লাগলো খুব শুনে। থ্যাংক ইউ।